আসসালামু আলাইকুম। আপনার জন্য নতুন আর কি চাকরির খবর নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যেটা হচ্ছে আপনার সদর দপ্তর ভবন নিকুঞ্জ 2 খিলক্ষেত, ঢাকা 1229 এই জায়গায়। নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 12 নভেম্বর প্রকাশিত হয়, কিন্তু আমরা একটু করতে করতে একটু দেরি করে ফেলি। এখানে নর্মালি হচ্ছে 3টি পোস্টে লোক নেওয়া হবে, যেটা হচ্ছে প্রায় অলমোস্ট প্রায় 500 কাছাকাছি পদ রয়েছে। যেখানে হচ্ছে 3টি পদ আছে, একটা হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে সহকারী হিসাবরক্ষক বা হিসাবকারী, সহকারী প্লান্ট হিসাবরক্ষক, বা একটা যদি আমরা বলতে পারি সহকারী স্টোর কিপার। ঠিক আছে, তো এই পদগুলো রয়েছে, কোনটার জন্য কোন ধরনের রিকোয়ারমেন্ট হচ্ছে, বেতন কত, প্রত্যেকটা জিনিস আমরা বলে দিব। প্রথমে যেটা হচ্ছে সহকারী ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে আপনার সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটাতে আপনি হচ্ছে পদ সংখ্যা রয়েছে প্রায় 300টি। এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি দিয়েছে: O&M, E&C, ইউআরপি, P&M, ইআরসি, এসএনপি, জিএস, এইসব পদগুলো সম্ভবত। যেখানে শোনা পদ রয়েছে 300-র কম বেশি হতে পারে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চেয়েছে, যেটা হচ্ছে আপনার 4 ইয়ারের কোর্স, যেখানে আপনার ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ 3 পয়েন্ট আউট অফ 4। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম সিজিপিএ 3.50 আউট অফ 5 এসএসসি or equivalent examination, and AutoCAD literacy will be preferred। আপনার যদি অটোক্যাডের এক্সপিরিয়েন্স থাকে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে আপনার বেতন ধরা হয়েছে আপনার 29,600 টাকা, বা সর্বোচ্চ হচ্ছে 31,380 টাকা, এরকম একটা দেখা যাচ্ছে, 31,080 টাকা সরি এটা। এবং সহকারী হিসাবরক্ষক যেটা রয়েছে, বা সহকারী প্ল্যান হিসাবরক্ষক, এটাতে 150টা পদ রয়েছে, যেটাতে ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন করতে হবে আপনার বিকম উইথ মিনিমাম 2.50 এবং আউট অফ 4, এবং আপনার হচ্ছে জিপিএ 3 পয়েন্ট আউট অফ 5 মিনিমাম, এবং হচ্ছে এইচএসসিতেও আপনার 3 পয়েন্ট আউট অফ 5। এটা হচ্ছে আপনার বেতন হচ্ছে আপনার 26,100, এবং সকল ভাতা দিয়ে মিলে হচ্ছে 27,410 টাকা। সহকারী স্টোর কিপার, এখানে কম 31টি পদ রয়েছে। এইচএসসি পাস হলে হবে আপনার। এসএসসি এবং এসএসসিতে চেয়েছে 3.50, এইচএসসিতে পেয়েছে শুধু 3। মাস্ট হ্যাভ এডুকেট কম্পিউটার নলেজ, MS ওয়ার্ড আর MS এক্সেল। এবং এটাতে বেতন ধরেছে 8,300, আপনার সব মিলে হচ্ছে 19,220 টাকা পাবেন আপনি। এখন আসেন, আপনি এটাতে হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে আপনাকে। এবং অনলাইনে আবেদনের হচ্ছে সর্বশেষ যেটা আপনার যেই সার্কুলার যেটা হচ্ছে, এখানে অনলাইনে আবেদন শুরু হবে 17/11/2024 সকাল 10 ঘটিকা থেকে। অনলাইনে আবেদনের 1 নাম্বার যে পদ আছে এটার জন্য 335, 2 ও 3-এর জন্য হচ্ছে 223 টাকা, যেটা হচ্ছে টেলিটকের মাধ্যমে প্রিপেড নাম্বার থেকে করতে হবে। আবেদনের বয়সীমা 17/11/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযুদ্ধ বা কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে সেটার জন্য 32 বছর হতে হবে। এবং অনলাইনে যে আপনি আবেদন করবেন, অনলাইনে কোথায় থেকে আবেদন করবেন সেটা এখানে দেখেন। এখানে পরীক্ষার ব্যাপারে বিভিন্ন জিনিস বলা হয়েছে, এটা একটু আপনারা দেখে নিতে পারেন কী কী বলা হয়েছে। আমি দেখিয়ে দিব যে অনলাইনে কীভাবে আপনি আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য BREBHR.teletalk.com.bd এখানে গিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। এবং অনলাইনে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় মাথায় রাখবেন আপনার 300x300 পিক্সেলের ছবি লাগবে, 300x180 পিক্সেলের একটা সিগনেচার লাগবে। যেটা আপনি যদি করতে চান কীভাবে করতে হবে সেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার অনলাইনে আবেদনের পরে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বারটা আপনি হচ্ছে টেলটক সিম থেকে মেসেজ করবেন 16322-তে, এবং ফিরতি মেসেজটাতে আপনি পিন নাম্বারটা দিয়ে সেটা হচ্ছে আপনি ইএস লিখে পিন নাম্বারটা দিয়ে আবার 16322-তে পাঠিয়ে দিলে আপনাকে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিবে, যেটার পরবর্তীতে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে অ্যাডমিট কার্ড নেবেন আপনার পরীক্ষার জন্য। এখানে আপনার পরীক্ষার যে পোস্টগুলো, পরীক্ষার ব্যাপারে যে কথা বলা সেগুলো এখানে বলা আছে। MCQ, এখানে লিখিতর মধ্যে MCQ থাকবে, রচনামূলক থাকবে, ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা হবে। সো আমরা বলতে পারি লিখিত, MCQ, লিখিত, ব্যবহারিক এবং মৌখিক 3 ধরনের পরীক্ষা হতে পারে। সো অবশ্যই আপনারা এখানে ডিটেলসগুলো দেখে নেবেন। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।